تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كونوا مع الصادقين والصالحين إلى آخر الآية درشيب اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এরকম একটি পরিবেশে আসার বসবার কথা বলার এবং শুনবার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হয় জন্য দরকার যে আল্লাহ রব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা যদি আমার শুকরগুজার হয় তো আমি বান্দাকে নিয়ামত বাড়াই দিই, আর বান্দা যদি শুকরগুজার না হয় তো আমি তাকে শক্ত আযাবে গ্রেফতার করি। আল্লাহ পাক আমাদেরকে সদা সর্বদা শুকরগুজার বান্দা হিসেবে কবুল করুন বলি আমিন। প্রিয় হাজিরিন, অত্যন্ত শুকরিয়ার বিষয়, আনন্দের বিষয়, অত্যন্ত গর্ববোধের বিষয় যে আজকে আমরা একজন এমন এক মহান ব্যক্তিকে পেয়েছি যার আলোচনা, যে মহান ব্যক্তিত্বের যে বংশের পরস্পরা নিয়ে কথা বললে কোনোদিন শেষ হবার নয়। আজকের অনুষ্ঠানটা একেবারে আকস্মিকভাবেই আমরা এখানে পেয়েছি আলহামদুলিল্লাহ। পাওয়ার কোনো চিন্তা ভাবনা, কোনো আলোচনাও ছিল না। হঠাৎ করে মাদ্রাসা মুহতামিম সাহেবের তামান্না, তার আকাঙ্ক্ষা এবং আপনাদের সকলেরই দোয়া, আমল, আখলাকের কারণে আল্লাহ পাক আমাদেরকে এই মহান ব্যক্তিত্বের সোহবত নেওয়ার তৌফিক আজকে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। ইনি এমন ব্যক্তিত্ব যা আওলাদে রাসূল সাহেবে কলব বুজুর্গ আহলে বাইত, এনাদের আলোচনা, এনাদের মোজাকার আমরা যতটাই করব অতটাই আমাদের কাছে চিত্তাকর্ষক মনে হবে এবং খুব কমই মনে হবে। এনাদের আলোচনাটা আমাদের কাছে এমন যে আমরা যারা জানি যে ধরেন অত্যন্ত প্রচণ্ড খরায় মাঠের মধ্যে কাদা যেমন কোনো অবস্থা বা কাদা খুঁজলে পাওয়া যাবে না, প্রচুর খরার ভিতরে মাঠের মাটি এত শক্ত হয় যে খালি পায়ে হাঁটতে গেলেও মনে হয় যেন ওই মাটিতেই পা কেটে যাবে। অথচ যদি ওই মাটির মধ্যে সামান্য এক পশলা বৃষ্টি পড়ে, আল্লাহ পাক মাটিকে এমন নরম করে দেন যে মাটি তার স্বকীয়তার শক্ত হারিয়ে ফেলে। তো আহলে বাইত বুজুর্গদের ব্যাপারে, আওলাদ রাসূলদের ব্যাপারে আলোচনা করলে এরকম আমাদের শক্ত ইমান, যেখানে ইমান নেই বা খুব নিম্ন পর্যায়ে টিম করে বাতি জ্বলতেছে, সেই টিম করা ইমানের বাতিগুলো আল্লাহ পাক দাউ করে জ্বালায় দেন। সুবহানাল্লাহ। এটা হলো আহলে বাইত বা সাহেবে বুজুর্গ আওলাদ রাসূলদের আলোচনার সবচেয়ে বড় ভালো দিক। আজকে আমরা যে মহান বুজুর্গকে আপনাদের সামনে পেশ করা তৌফিক আল্লাহ পাক দিয়েছেন, এনাদের সম্পর্কে দুটো ওয়াকে আপনাদের খেদমতে আরজ করব যে এনারা কেমন বা কারা। আমরা জানি হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন দুনিয়ার খ্যাতিমান একজন বুজুর্গ ব্যক্তি। আসলে উনি জুনায়েদ বাগদাদী কেমনে হলেন এটা আমরা অনেকেই জানি না। একজন বিখ্যাত কুস্তিগীর ছিলেন, পাহলওয়ান ছিলেন, জীবনে কখনো কোনো কুস্তিতে উনি হারেন নাই। উনি বিশ্ব খ্যাতিমান একজন মুষ্টিযোদ্ধা ছিলেন। তো একদিন বিরাট বড় আপনার স্টেডিয়ামে যখন ওনার এই কুস্তিগীর নিয়ে আবার জয় পরাজয়ের খেলা শুরু হলো, এক কৃষ্ণকায় দুর্বল এক ব্যক্তি এসে ওনার সঙ্গে লড়তে নামলো। তো উনি যখন মাঠে নামলেন তখন দর্শকরা সকলেই একমত হলো এবং নিশ্চিত হলেন যে উনি জুনায়েদ বাগদাদীর সঙ্গে এই কুস্তিতে জিততে পারবেন না। তো যখন এরপরও যেহেতু উনি নেমে গেছেন মাঠে, অবশ্যই তার সঙ্গে কুস্তি লড়তে হবে। তো কুস্তি যখন লড়া শুরু করলো তো ওই কৃষ্ণকায় বালককে জুনায়েদ জিজ্ঞাসা করলো যে তুমি আমার সঙ্গে কেন লড়তে আসলা? তো বললে দেখেন আমি আওলাদে রাসূলের বংশধর, তো আমার জন্য দান সৎকার জিনিস খাওয়া জায়েজ নেই। আওলাদ রাসূলদের জন্য কোনো মান্নত বা দান সৎকার এটা হারাম।
ওনারা হাত নিতে পারেন। আসলে এটা তো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বংশ, দুনিয়ার সবচেয়ে বড় বংশ। আমরা যদি কুফুরের দিকে তাকাই, হাসিবের দিকে তাকাই, যে সবচেয়ে বড় বংশকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব বংশ সবচেয়ে বড় বংশ, মর্যাদার দিক থেকে সবচেয়ে বড় মর্যাদাবান। উনি বললেন যে আপনি যদি আজকে আমার জন্য হেরে যান, তাহলে আমার এই আয় রোজগারের সমস্যা হবে না, আমি যে এই পুরস্কারটা পাবো তাতে আমার সংসার খুব সুন্দর করে চলে যাবে। অতএব আপনি আমার দিক তাকিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মহব্বতে আপনি আমাকে বিজয় করে দেন, আপনি হেরে যান। তো জুনায়েদ চিন্তা করলেন, জীবনে তো আসলে মুসলমান হিসাবে এমন কোনো ভালো কাজ খুব কমই করতে পেরেছি, তো আজকে রাসূলের এশকে পড়ে আমি তাকে জিতাই দিই। এই চিন্তা করে উনি হেরে গেলেন। যখন উনি প্রথম হেরে গেলেন, তো মাঠের যিনি জাজ ছিলেন, বিচারক ছিলেন, সকলেই দ্বিমত পোষণ করলেন যে না, এটা কেন জুনায়েদ হারতে পারে না, কারণ যিনি জীবনে কোনোদিন হারেন নাই তিনি কেমন করে একটি কৃষ্ণকায় দুর্বল ব্যক্তির কাছে হেরে যাবেন। আবার এগেইন পুনরায় এই কুস্তিটা লড়তে দেওয়া হোক। দর্শকদেরও সেরকম অভিপ্রায়, সেই অভিপ্রায় বিচারক আবার সেই সিদ্ধান্ত নিলেন। পুনরায় যখন উনি আবার কুস্তি লড়তে গেলেন, আবার উনি হেরে গেলেন। তো যখন উনি হেরে গেলেন, তখন তো এই পরাজয়ের গ্লানি ওনাকে নিতে হলো এবং বিজয়ের মালা আওলাদ রাসূলের গলায় ঝুলল। উনি যার যে বাড়ি চলে গেলেন। রাতের ভিতরে, ঘুমের ভিতরে হযরত জুনায়েদ স্বপ্নে দেখতেছেন যে উনি একটি নর্দমা মুক্ত বিছানার পরে শুয়ে আছেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির হয়েছেন। বলছেন, জুনায়েদ তুমি দাঁড়াও। হাত ধরে তাকে উঠে দাঁড় করাই দিলেন। বলেন, তুমি আজকে আমার নাতনিকে তো জিতাও নাই, তুমি আমাকে জিতায় এনেছো, আসো আমি তোমাকে উঁচু করে বিশ্ব দরবারে দাঁড় করাই দিই। বলেন সুবহানাল্লাহ। হযরত জুনায়েদ ওই দিন থেকে জুনায়েদ বাগদাদি হলেন। এর আগে উনি জুনায়েদ বাগদাদি ছিলেন না। আমাদের রাসূলকে মহব্বত করার হলো নিদর্শন। আর একটা ঘটনা আপনাদের খেদমতে আরজ করি। আমরা সকলেই জানি বিশ্বের ইতিহাসে রাজ্য শাসন করেছেন, রাজ্য শাসকদের ভিতরে বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি একটা অন্যতম একজন শাসক ছিলেন, যিনি ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহির দরবারে উনি তখন যখন শাসক, ওনার এই দরবারে আওলাদ রাসূলদের প্রতি একটা ভাতা ছিল, সম্মানই ছিল। ওই সম্মানই দিতেন, ভাতা দিতেন। একদিন রাত্রে উনি যখন ভ্রমণ করতেছেন, প্রজাদের অবস্থা দেখতেছেন, তো দেখতে দেখতে এক এলাকায় যেয়ে দেখেন যে একজন আওলাদ রাসূল অনাকাঙ্ক্ষিত পরিবেশে উনি বিরাজ করতেছেন। তো তাকে উনি ধরে নিয়ে আসলেন, বললেন, তুমি রাসূলের আওলাদ, তুমি কেন এটা করলা? তখন উনি ওখানে ওনাকে আইনা কিছু বকাচকা দিলেন এবং কিছু ব্যত্যাঘাত করলেন যে আমি রাজ দরবার থেকে, রাজকোষ থেকে আমি তোমার জন্য উপঢৌকন দেই, সম্মানী দেই, আর তুমি এখানেই কাজ করতেছো, কেন তুমি এটা করলে? উনি বকাচকা করে তীরে যখন পিটান দিলেন, দিলে উনি আয়সা রাত্রে ঘুমায় রয়ে এবং বললেন যে আগামীকালকের থেকে তোমার রাষ্ট্রের পক্ষ থেকে যেই উপঢৌকন দেওয়া হতো, যে হাদিয়া দেওয়া হতো, এটা বন্ধ করে দেওয়া হলো। তো রাতে ঘুমের ঘরে আল্লাহ রাসূল এসে হারুন রশিদের সামনে দাঁড়িয়ে গেছেন। বলছেন, হারুন রশিদ, তুমি আজকে রাত্রে তুমি আমার নাতির প্রতি এতটুকু দয়া করতে পারলে না? তুমি তাকে কি দেখলে? এই দেখার কারণে তুমি তাকে বেত্রাঘাত করলে এবং তোমার রাজ্যে কোষ থেকে তার জন্য এই বরাদ্দ বাতিল করে দিলে। বাদশাহ হারুন রশিদ উঠে চিল্লায় চিন্তা করলেন, আমার তো জীবন শেষ, বরবাদ হয়ে গেল। উনি কাল বিলম্ব না করে আল্লাহ আওলাদের কাছে গেলেন, যে হাত পা জড়ায় ধরলেন, বললেন, দেখো আমি তো ভুল করে ফেলছি, আল্লাহ রাস্তায় তুমি আমাকে মাফ করে দাও, কারণ তুমি আমাকে মাফ না করলে আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ রাসূলের নাতনি চিন্তা করলেন যে আরে আমি তো ভালো কাজ করতেছিলাম না, আমার এই খারাপ কাজের মধ্যেও নামাজি আমাকে ভুলে যান নাই, অথবা আমি এখন থেকে আর কোনো কাজ করবো না, আমি এক লিওয়াজিহিল আল্লাহর রাস্তায় কাজ ব্যয় করা শুরু করলাম। রাসূলের আওলাদদের অবস্থা। সর্বশেষ আর একটা ঘটনা, আমরা সকলেই ঘটনার শিকার, আমরা সকলেই করি। আমরা যে নামাজ আদায় করি, 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক 2 রাকাত পরে আমরা সালাম ফিরানোর শেষ বৈঠকে আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এই ওয়া আলা আল, এই আলিফ লাম শব্দটার অর্থ হলো এই আওলাদ রাসূল, তাদের জন্য দোয়া না করলে আমাদের নামাজই পরিপূর্ণতা লাভ হয় না। তাম দুনিয়ায় রাসূলের যত আওলাদ আছেন সকলদের জন্য দোয়া করার শর্তে আমাদের নামাজ কবুল হয়। সুতরাং এমন ব্যক্তি আমরা পেয়েছি, আল্লাহ পাক আমাদেরকে তাদের কদর করার, মর্যাদা দেওয়ার, ইজ্জত করার, সম্মান করার তৌফিক দান করে বলি আমিন। প্রিয় হাজিরিন, এমন ব্যক্তি মিশকাত শরীফের ভিতরে হাদিস আছে, এনাদের সঙ্গে যখন মুসাফা করা হয়, তো মুসাফা করার সময় 2 হাত আলাদা হওয়ার আগে আল্লাহ পাক গুনাহ মাফ করে দেন।
এ হলো এনাদের বরকত। আল্লাহ পাক ওনাদের প্রতি আমাদের সুন্দর করে রহমের দৃষ্টিতে তাকানোর তৌফিক দান করুক এবং ওনাদের কাছ থেকে আমাদের দোয়া নেওয়ার তৌফিক দান করুক। আল্লাহ পাক লিওয়াজহিল্লাহর কারণে আল হুব্বু ফিল্লাহ এই উসিলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত নসিব করুক বলে আমিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।